আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে কোরআনের মধ্যে এই তাকওয়া বান্দার পুরস্কারের কথাগুলো আল্লাহ বলে দিয়েছেন। এক নাম্বার যে পুরস্কারটা তাকওয়া বান্দার আল্লাহ দিবেন, আল্লাহ বলছেন যে তাকওয়াবান যারা হবে, যারা আল্লাহ ভীতি হৃদয়ের মধ্যে ধারণ করবে, আল্লাহর ভয় হৃদয়ে লালন করবে, তাকওয়ার নীতি অবলম্বন যারা করবে, আমি আল্লাহ তাদের সাথী হয়ে যাব, আমি আল্লাহ তাদের সঙ্গী হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি সাথী হয়ে যায় আর আল্লাহ যদি তাকওয়াবানদের সঙ্গী হয়ে যায়, সাথী হয়ে যায়, তো পৃথিবীর সব শক্তি যদি একদিকে হয় আর আমার আল্লাহ যদি কারো সাথী হয়ে যায়, তো ওই সব শক্তি নিমিষের মধ্যেই শেষ হয়ে যাবে। আল্লাহর সাথী যার হবে ও ব্যক্তিটা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, যারা তাকওয়ার নীতি অবলম্বন করবে, যারা আল্লাহ ভীতি হৃদয়ের মধ্যে লালন করবে, বান্দা নিশ্চয়ই আমি আল্লাহ তাদের সাথী হয়ে যাব, আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাব। তোমরা যারা আল্লাহ তাআলার ভয় হৃদয়ে লালন করবে, তাকওয়ার নীতি অবলম্বন করবে, এই কাজটি যারা করবে, আমি আল্লাহ তাদের সাথী হয়ে যাব। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সাথী যদি হয়ে যায়, তাহলে আর পৃথিবীর কোন শক্তি আমাদের কিচ্ছু করতে পারবে না। আল্লাহর সাহায্য, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য যদি কোনো বান্দার উপর আসা শুরু করে দেয়, আল্লাহ বলছেন, ও বান্দা, পৃথিবীর সব পরাশক্তি একদিকে যদি হয়ে যায়, আমি আল্লাহ যদি তোমার সাথী হয়ে যাই, আমি আল্লাহ তোমাকে বিজয় দান করব, কেউ ঠেকাতে পারবে না। সুবহানাল্লাহ। বলেন, আল্লাহ যদি সাথী হয়ে যায়, আর কি কোনো ভয় আছে? আর কোনো টেনশন আছে? আর কোনো চিন্তা আছে? কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আল্লাহ যদি সাথী হয়ে যায়, পৃথিবীর সব হার মানবে আপনার কাছে, আল্লাহ আপনাকে বিজয় দান করবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই কথাই বলছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ বলছেন, নিশ্চয় তোমরা যারা তাকওয়ার নীতি অবলম্বন করবে, আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাদের সাথী হয়ে যাব, আমি আল্লাহ তাআলা তাদের সঙ্গী হয়ে যাব। তার মানে ভয় করতে হবে আল্লাহকে, সাথী বানাতে হবে আল্লাহকে। আল্লাহকে বাদ দিয়ে কাউকে ভয় করা যাবে না, কাউকে সাথী বানানো যাবে না। দুনিয়ার কিছু মানুষ আছে, এদের দেখবেন, এদের খুব পাওয়ার, খুব ক্ষমতা। বলে, তুমি মিয়া চিনো নাকি আমাকে? আমি অমুক অমুক মিয়া সাহেবের লোক, আমার সাথে যদি তুমি লাগতে আসো, তোমাকে উচিত শিক্ষা আমি দিয়ে দেব। বলে না? দুনিয়ার লোক বলবে, আমি অমুক মন্ত্রীর লোক, আমি অমুক চেয়ারম্যানের লোক, আমি অমুক প্রভাবশালী ব্যক্তির লোক, আমার সাথে যদি লাগতে আসো, তাহলে খবর করে দেব আমি কে, তুমি হয়তো জানো না, চিনো না আমাকে। এগুলো দুনিয়ার মানুষের ক্ষমতা। তার মানে বোঝা যায় যে কারো উপরে যদি একটা বড় হাত থাকে, বড় ছায়া থাকে, তো সে খবরদারি করতে পারে। আল্লাহ বললেন, বান্দা তোর ভয় কিসের? তুই যদি তাকওয়াবান হয়ে যেতে পারিস, তুই যদি আল্লাহকে ভয় করতে পারিস, তুই যদি তাকওয়ার নীতি অবলম্বন করতে পারিস, ওই লোকের চাইতে তোর পাওয়ার, তোর ক্ষমতা আমি আল্লাহ আরো বাড়িয়ে দেব। কারণ তুই তাকওয়ার নীতি অবলম্বন করলে আমি আল্লাহ তোর সাথী হয়ে যাব, সঙ্গী হয়ে যাব। সুবহানাল্লাহ। তার মানে তাকওয়ার নীতি যারা অবলম্বন করবে, আল্লাহ বলছেন তাদের এক নাম্বার পুরস্কার হবে, আল্লাহ নিজে তাদের সাথী হয়ে যাবেন, তাদের সঙ্গী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ কারো যদি সাথী হয়ে যায়, সঙ্গী হয়ে যায়, তার কোনো টেনশনের কারণ নাই, চিন্তার কারণ নাই, ভাবনার কারণ নাই। ও আল্লাহ বন্ধু হওয়ার কারণে, আল্লাহ সাথী হওয়ার কারণে
আল্লাহ তাকে সব জায়গায় সফলতা দান করবে। সুবহানাল্লাহ। তাই আল্লাহ যদি কারো সাথী হয়ে যায়, বন্ধু হয়ে যায়, পৃথিবীর কোন শক্তি তাকে হারাতে পারবে না। ইতিহাসের দিকে লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাসূলের হিজরতের কথাটা একবার মাথার মধ্যে ঘুরপাক খাওয়ান, দেখবেন বুঝতে পারবেন আল্লাহ যদি কারো সাথী হয়ে যায়, হাজার পরাশক্তি হতে পারে, হাজার ক্ষমতাধর হতে পারে, পারমাণবিক শক্তি তারা থাকতে পারে, কিন্তু আল্লাহ যদি সাথী হয়ে যায়, এগুলো সব কিছুকে আল্লাহ তরি মেরে উড়িয়ে দেবে। আল্লাহ রাসূল আবু বকর দুইজন মিলে হিজরত করলেন মদিনায়। আবু বকরের দরজায় গিয়ে কড়া নাড়লেন, বললেন, ও আবু বকর। আবু বকর বলে শুধু ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা ওপেন করে দিলেন। দরজাটা তিনি খুলে দিলেন। খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে রাসূল বললেন, ও আবু বকর, তুমি কেমনে জানলে তোমার বাড়িতে আমি এখন আসবো? ও আবু বকর, তুমি কিভাবে বুঝলে তোমার বাড়িতে আমি আসবো? ও আবু বকর, একটি মাত্র ডাক দিয়েছি, সেই ডাকে তুমি দরজা খুলে দিলে। এটা কি করে সম্ভব? আমি শুধুমাত্র খালি ডাক দিয়েছি, তোমার নাম ধরে, সঙ্গে সঙ্গে তুমি দরজা ওপেন করে দিলে। আবু বকর, তুমি কি ঘুমাও না? ও আবু বকর, এটা কি করে সম্ভব? তুমি কি ঘুমাও না? আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনার মুখে শুনেছি আপনি হয়তো এই মদিনায়, আপনি হয়তো এই মক্কায় টিকতে পারবেন না, আপনাকে হয়তো হিজরত করতে হবে, এই কথা যখন থেকে শুনেছি, আমাকে হয়তো আপনার সাথী হতে পারে, এই ইঙ্গিত যখন থেকে পেয়েছি, আমি আবু বকর সেই দিন থেকে পিঠটা বিছানায় ঠেকাই না। সুবহানাল্লাহ। আমি আবু বকর পিঠ সেই দিন থেকে বিছানায় ঠেকাই না, এই পিঠটাকে দরজায় হেলান দিয়ে দিয়ে অপেক্ষা করি কখন আমার রাসূল আমার দরজায় আসবে আর আমাকে ডাক দিবে। আবু বকর বলে, আমি যদি দরজা খুলতে দেরি করে দেই আর কাফেররা যদি রাসূলকে আক্রমণ করে ফেলে, আমি কি জবাব দিব আল্লাহর কাছে? এই চিন্তা আমার মাথায় ঢুকে যাওয়ার কারণে আমি আবু বকর প্রতিটা রাত দরজায় হিলান দিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকি। সুবহানাল্লাহ। আমি আবু বকর ঘুমাই না, আমি আবু বকর বিছানায় পিঠ ঠেকাই না। কথোপকথন শেষ করে রাসূল আবু বকরকে নিয়ে হিজরত করা শুরু করলেন, মক্কা ছাড়লেন। এই দিক দিয়ে কাফেররা রাসূলকে ধরার জন্য পিছন পিছন রওনা দিলেন। আমি আপনাদের যেটা বুঝাতে চাচ্ছি, আল্লাহ যদি কারো সাথী হয়ে যায়, আল্লাহ যদি কারো সঙ্গী হয়ে যায়, সব পৃথিবীর শক্তি একদিকে হয়ে গেলেও কিচ্ছু করতে পারবে না। আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে করে হিজরত করা শুরু করলেন। কাফেররা ধাওয়া করলো রাসূলকে। আল্লাহ রাসূল বুঝতে পারলেন, পথ পরিবর্তন করে একটি গুহার মধ্যে অবস্থান করলেন, গুহার মধ্যে থেকে গেলেন। এই গুহার মধ্যে যাওয়ার পর আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অপেক্ষা করেন, আমি আবু বকর আগে গুহার ভিতরে ঢুকি, দেখি ওখানে কোনো সমস্যা আছে কিনা, আমি একটু পরিষ্কার করি। আবু বকর ঢুকে সবকিছু ঠিকঠাক করে এবার রাসূলকে নিয়ে যখন গুহায় ঢুকলেন, রাসূল ক্লান্ত, শরীর মনে চার চলছে না। হযরত আবু বকরের উরুর উপর মাথাটা দিয়ে দিলেন, যে রাসূল ঘুমিয়ে গেলেন। ঘুম যখন রাসূল চলে গেলেন, ঘুমের মধ্যে রাসূল বুঝতে পারলেন তার চেহারার মধ্যে মনে হচ্ছে পানির ফোঁটা পড়ছে। আল্লাহ রাসূলের ঘুম ভেঙে গেল। ঘুম যখন ভেঙে গেল, আবু বকরের চোখে চোখ পড়ে গেল। আল্লাহ রাসূল আবু বকরের দিকে তাকিয়ে দেখছেন, আবু বকরের দুই চোখ দিয়ে অঝরে শুধু পানিগুলো গড়িয়ে গড়িয়ে রাসূলের চেহারায় পড়ে। আবু বকরের চোখ দিয়ে পানিগুলো রাসূলের চেহারায় গড়িয়ে গড়িয়ে পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বললেন, ও আবু বকর, বাড়ির কথা মনে পড়লো নাকি? স্ত্রীর কথা মনে পড়লো নাকি? ছেলে মেয়েদের কথা মনে পড়ে গেল নাকি রে আবু বকর?
সম্পদের কথা মনে পড়ে গেল নাকি? কেন কান্না করো, কি এমন হয়েছে? আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘুমিয়েছিলেন, আপনি হয়তো জানেন না। একবার গুহার ভিতরে দরজার দিকে ফাঁকা দিক দিয়ে গেট দিয়ে আপনি তাকিয়ে দেখেন শত্রু বাহিনী চারিদিক থেকে ঘেরাও করে ফেলেছে। ওই দেখেন কাফেরদের পা দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভয় হয়, না জানি আজকে আমরা ধরা পড়ে যাই, না জানি আজকে আমাদের শেষ করে দেয়। আমার ভয় হয় যে কাফেরদের পা আমি দেখতে পাচ্ছি, ওই পা দেখার কারণে আবু বকর বলছে, রাসূলুল্লাহ, এই গুহায় তো আমরা মাত্র দুইজন, আমার ভয় হয় না জানি তারা আমাদের দেখে ফেলে আর আমাদের হত্যা করে, আমাদের শেষ করে দেয়, আপনাকে না জানি আজকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এই ভাবনায় আমি কান্না করি। আল্লাহ রাসূল বলছেন, ও আবু বকর, তাহলে কি তুমি মরণকে বলে ভয় করো নাকি? আল্লাহ রাসূলকে আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো আবু বকর মরে গেলে কোনো যায় আসে না, কিন্তু আমি ভয় করি আপনাকে যদি কাফেররা আজকে শেষ করে দেয়, এই ভয়ে, এই টেনশনে আমি আবু বকরের চোখ দিয়ে পানি পড়ে। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, আল্লাহ রাসূল আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, শোনো শোনো, ভয় করো না, টেনশন করো না। এই গুহার মধ্যে আমরা শুধু দুইজন নয়, বরং এই গুহার মধ্যে আর একজন আছে, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই কথাটিও কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, আপনি আবু বকরকে জানিয়ে দেন, শুধু আপনারা দুইজনই এই গুহার মধ্যে নাই, বরং আমি আল্লাহ আপনাদের সঙ্গে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিলেন, হে রাসূল, আবু বকর যে বলছে আমরা মাত্র দুইজন আর কাফেররা অনেক, তারা যদি আমাদেরকে ধরে ফেলে তাহলে তো আজকে আমাদের শেষ করে দেবে, আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, তারা সংখ্যায় অনেক, আমরা দুইজন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আজকে ধরা পড়ে গেলাম। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে একদম সূরা তাওবার আয়াত নাজিল করে দিয়ে বললেন যে, তোমরা, হে রাসূল, তুমি আবু বকরকে জানিয়ে দাও, তোমরা শুধু দুইজনই নয়, বরং তোমাদের সঙ্গে যিনি আছেন তিনি হচ্ছেন তোমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহান। তাদের সঙ্গে আছেন আল্লাহ। এই জন্য আল্লাহর সাথে থাকার কারণে দেখা গেল ওই গুহার মুখটাতে আল্লাহ মাকড়সার জাল বানিয়ে দিলেন। ইতিহাস সবাই জানেন। ওই জাল বানিয়ে দিলেন আর ওখানে কিছু ডিম রেখে দিলেন। তখন কাফিররা বুঝতে পারলো যদি এর মধ্যে মুহাম্মদ ঢুকেই থাকে তো ঢুকলো কি করে, কারণ মুখের মধ্যে জাল আছে, ডিম, এটা ভেদ করে তো ঢুকা সম্ভব নয়। তখন তারা বুঝে নিল এখানে কেউ নাই, তারা চলে গেল। রাসূল ওইখান থেকে বের হলেন, মদিনায় চলে গেলেন। মদিনার শিশুরা গান শুরু করে দিল, তালা আল বাদরু আলাইনা, রাসূলকে স্বাগতম জানানো শুরু করলো। রাসূল সেখানে গেলেন, মসজিদ নববী তৈরি করলেন, সেখান থেকে তিনি একটা সোনালী সমাজ মানুষকে উপহার দিলেন, একটা স্টেট কায়েম করলেন, যে স্টেটের রাষ্ট্র প্রধান হলেন, রাষ্ট্রপতি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এই কথাটাই বলছেন যে, দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি তাকওয়াবান হয়ে যেতে পারো, আল্লাহর ভয় যদি তোমাদের হৃদয়ে লালন করতে পারো, আমি আল্লাহ বললাম, আমি আল্লাহ তোমাদের সাথী হয়ে যাব, আমি আল্লাহ তোমাদের সঙ্গী হয়ে যাব। সুবহান।